পালন করে, আল্লাহর স্ত্রী আছে, সে মুসলমান না কাফের? জুড়ে বলেন কাফের। খ্রিস্টানদের আকীদা তৃত্ববাদ, বুঝেন? বর্তমানে লামাজাবি নামক ইহুদি খ্রিস্টানের একদল তৈরি করছে আমাদের সমাজে। দেখবেন ঘুমটা দিয়েছে, ঘুমটা দিয়ে বক্তব্য দিবে ইহুদিরা শিরিক করে না। নাউজুবিল্লাহ বাড়ি দিয়ে বলবে ইহুদিরা কি করে না? ইহুদিরা শিরিক করে কিনা কোরআনকে খুলেন। ইহুদিদের আকীদা হলো দ্বিত্ববাদ, বুঝবেন? ইহুদিদের আকীদা হলো দ্বিত্ববাদ, খ্রিস্টানদের আকীদা হলো তৃত্ববাদ। দ্বিত্ববাদ মানে কি? ইহুদিরা বলে আল্লাহ আল্লাহর ছেলে উযায়ের, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। খ্রিস্টানদের আকীদা তৃত্ববাদ, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। তৃত্ববাদ মানে কি? খ্রিস্টানরা বলে আল্লাহ, আল্লাহর স্ত্রী মরিয়ম, আল্লাহর ছেলে ঈসা, এই তিনটা মিলে আল্লাহ, এটাকে বলে তৃত্ববাদ। হিন্দুরা বহুত্ববাদে বিশ্বাসী, তাদের 33 কোটি দেবতা। হিন্দুরা বহুত্ববাদে বিশ্বাসী, খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী, ইহুদিরা তৃত্ববাদে বিশ্বাসী। মুসলমান পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, মুসলমান একত্ববাদে বিশ্বাসী। মুসলমান বলে আমাদের আল্লাহ এক। বলেন সবাই শাহাদাত মুক্তিরা বলেন আমাদের আল্লাহ এক। বলেন না আমাদের আল্লাহ এক। লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের আল্লাহ এক। এটা বলে একত্ববাদ, এটাকে বলে একত্ববাদ। এবার বুঝেন খ্রিস্টানদের আকীদা ঈসা আল্লাহর ছেলে। আওয়াজ তো বলেন। এখন আল্লাহর ছেলেরে কি করা যায়? দেখেন তারা সবাই বসছে যে আল্লাহর ছেলেকে কি করা যায়, সিদ্ধান্ত নিছে আল্লাহর ছেলেরে ফাঁসি দিবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ছেলেকে ছুরিতে চড়াবো। क्या बात यार? প্রশ্ন হলো আল্লাহর ছেলেকে ছুরিতে চড়াবো কেন? বলে দুনিয়াতে যত পাপ আগে করেছি, দুনিয়াতে যত পাপ সামনে করব, আমাদের যত পাপ করেছি করব, আমাদের সকল পাপের অগ্রিম কাফারা স্বরূপ আল্লাহর ছেলেকে ছুরিতে চড়াবো। আল্লাহর ছেলে তার কুরবানির ছেলে, আল্লাহ তার ছেলের কুরবানির বিনিময় আমরা যত পাপ আগে করেছি, যত পাপ সামনে করব, আমাদের সব পাপ আল্লাহ মাফ করে দিবেন। চিন্তা করেন মানে কি পরিমাণ মাথায় গোবর থাকলে আল্লাহর ছেলে মনে করে আল্লাহর ছেলে, আবার তারা ছুরিতে চড়ানোর জন্য ঘর ঘেরাও করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তারা ঈসা আলাইহিস সালামকে ছুরিতে চড়ানোর জন্য গড় ঘেরাও করেছে, খ্রিস্টানরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঈসা আলাইহিস সালামকে জিবরিলের মাধ্যমে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছে। আল্লাহ কোরআনে বড় চমৎকার ভাষায় বলেছেন, ওয়ামা কাতালু ওয়ামা সালাবু, মনোযোগ, ওয়ামা কাতালু ওয়ামা সালাবু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ বলেন তারা ঈসাকে হত্যা করতে পারে নাই, ওয়ামা কাতালুহু, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই, ওয়ামা সালাবুহু, তারা ঈসা আলাইহিস সালামকে ছুরিতে চড়াতে পারে নাই। কি করা হয়েছে? ওয়ালাকিন শুববিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। আল্লাহ কেমন ধাঁধায় ফেলেছেন? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জিবরিলের মাধ্যমে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন। আর ঈসা আলাইহিস সালামকে তুলে নেওয়ার পর সবচেয়ে বড় মাস্তান যেটা, সবচেয়ে বড় গুন্ডা যেটা, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে মারার জন্য এলাকার সবচেয়ে বড় মাস্তান, সবচেয়ে বড় গুন্ডা যে সবার আগে ঘরে প্রবেশ করেছে, আল্লাহ কুদরতিভাবে তার চেহারা পরিবর্তন করে ঈসার মতো বানিয়ে দিয়েছে। পরবর্তী ছোট গুন্ডারা যখন ঢুকে কয় মাশাআল্লাহ, এতদিনে খাইয়া দেখে আল্লাহর ছেলের শরীর মোটামুটি, হ্যাঁ, এখন তারা এর কাছে মার মাইরা পুরা রক্ত বাইরে করে কাম শেষ। এখন কয় ওই ঈসা আলাইহিস সালামকে তো মারলাম, আমাদের বড় গুন্ডা যেটা সবার আগে প্রবেশ করলো ও কই গেল? আর আমাদের বড় গুন্ডারা যদি মারি, ঈসা কই গেল? তাহলে আল্লাহ বলেন তারা ঈসাকে হত্যা করতে পারে? জোরে বলেন। তারা ঈসাকে হত্যা করতে পারে? তারা ঈসাকে ছুরিতে চড়াতে পারে? ঈসা আলাইহিস সালাম আসমানে জিন্দা। বলেন ঈসা আলাইহিস সালাম আসমানে জিন্দা। দেখেন আমাদের মৌলিক একটা আকীদা, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। এটার পক্ষে কিতাব পাবেন, ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন আত-তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসিহ, যেটা শেখ আব্দুল ফাত্তাহ আবু হুদ্দা রাহিমাহুল্লাহ তাহকিক তালিক করে ছাপিয়েছেন। এছাড়া মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ কিতাব লিখেছেন মসিহে মওউদ কি পাহচান, প্রতিষ্ঠিত মসিহের পরিচয়। আরো বহু কিতাব আছে। দেখেন আমাদের মৌলিক আকীদা, বিশ্বাসের একটা আকীদা হলো,
আমাদের আকীদা বিশ্বাসের মৌলিক একটা আকীদা হলো নুজুল ঈসা। ওই যে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন। আমাদের আকীদা হলো কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন। বলেন ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন। বলেন না ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন। এটাকে আকীদার পরিভাষায় বলে নুজুল ঈসা। বলেন এটাকে আকীদার পরিভাষায় কি বলে? দেখেন কিয়ামতের আগে আপনারা বিরক্ত হয়ে গেছেন? একটু বলেন কিয়ামতের আগে পৃথিবীতে বড় বড় 11টা বিষয় সংঘটিত হবে। কয়টা? বলেন কয়টা? এই 11টা বিষয় সংঘটিত হওয়ার পর কিয়ামত হবে। অনেক হাদিস আছে, আমি সেদিকে যাচ্ছি না। প্রথম জহুরুল মাহদি, খরুজুদ দাজ্জাল বের হবে। 3 নম্বর হলো নুজুল ঈসা। দেখেন পৃথিবীর ইতিহাসে খুব সংক্ষেপে আমি বলতেছি, পৃথিবীতে যত ফিতনা হয়েছে আগে কিয়ামত পর্যন্ত যত ফিতনা হবে, পৃথিবীর ইতিহাসের ফিতনার ভিতর সবচেয়ে ভয়ঙ্কর যে ফিতনা, ওই ফিতনার নাম দাজ্জালের ফিতনা। ওই ফিতনার নাম কি? দাজ্জাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আওয়ার দাজ্জাল। সরওয়ার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই, ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আওয়ার দাজ্জাল। সব নবী, সব রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করে গিয়েছেন। মনোযোগ, দাজ্জাল ইয়ামকুসু ফিল আরদি 40। হযরত নওয়াস ইবনে সামানের হাদিস সুনান ইবনে মাজাহতে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল দুনিয়াতে 40 দিন থাকবে। ইয়াউমুন কাসানাতিন, প্রথম দিন হবে 1 বছরের মতো। দ্বিতীয় দিন হবে ইয়াউমুন কাশাহরিন, দ্বিতীয় দিন হবে 1 মাসের মতো। ইয়াউমুন কাজুমআতিন, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের মতো। ওয়া বাকিল আইয়ামি কাইয়ামিহা, বাকি 37 দিন হবে সাধারণ দিনের মতো। দাজ্জাল সারা দুনিয়ায় তার প্রভাব বিস্তার করবে। লম্বা ঘটনা, সংক্ষেপে বলছি। দাজ্জাল মাহদীর নেতৃত্বে যারা খাঁটি মুসলমান থাকবে, তারা বাইতুল মাকদিসে থাকবে, তারা সিরিয়ায় থাকবে, দাজ্জাল তাদের সাথে যুদ্ধ করার জন্য তাদেরকে ঘেরাও করবে। মাহদীর নেতৃত্বে মুসলমানরা ফজরের আজান হয়ে যাবে, ইকামত হয়ে যাবে অবস্থা, ফজরের নামাজ পড়ার জন্য কাতার সোজা হয়ে যাবে। মাহদী আলাইহিস সালাম এই ফজরের নামাজের ইমামতি করার জন্য সামনে চলে গিয়েছেন, ইকামত হয়ে যাবে অবস্থা। ওই যে খ্রিস্টানরা যখন, মনোযোগ, ওই যে খ্রিস্টানরা যখন ঈসা আলাইহিস সালামের ঘর ঘেরাও করেছিল, আল্লাহ তখন তাকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছিলেন মাহদীর নেতৃত্বে দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য। ফজরের সময় আল্লাহ আবার ঈসাকে আসমান থেকে সিরিয়ায় পাঠালেন। বুঝছেন? এবার গোলাম আহমদ কাদিয়ানী কি বলছে জানেন? ওই যে কিয়ামতের আগে আসমান থেকে ঈসা নামবেন, ওইটা হইলাম আমি। কথা বুঝছেননি? এত লম্বা আমি ঈসা আলাইহিস সালামের ঘটনা কেন বললাম? সে বলছে ওই যে কিয়ামতের আগে ঈসা আসবেন, তোমরা যে ঈসার অপেক্ষা করতেছো, ওই ঈসা কেউ না, ওই ঈসা হইলাম আমি। এজন্য তারা নাম লেখে মাসিহ মাউউদ, মানে প্রতিশ্রুত ঈসা, মানে কিয়ামতের আগে যে ঈসা আসবে। গোলাম আহমদ কাদিয়ানী বলছে ওই ঈসা হইলাম আমি। আচ্ছা এবার আপনারা বলি, ঈসা আলাইহিস সালামের বাপের নাম কি? বাপ আছেননি? বলে না, ঈসা আলাইহিস সালামের বাপ আছেননি? গোলাম আহমদ কাদিয়ানীর বাপ আছে না নাই? তার বাপের নাম মির্জা বশির। তার বাপের নাম কি? ঈসা আলাইহিস সালামের মার নাম মারিয়াম। বলেন না, বলেন না, ঈসা আলাইহিস সালামের মার নাম মারিয়াম। কোরআনে সূরা মারিয়াম আসেনি? ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মারিয়াম, আর গোলাম আহমদ কাদিয়ানীর মার নাম চেরাগ বিবি। একজনের মায়ের নাম মারিয়াম, আর একজনের মায়ের নাম চেরাগ বিবি। একজনের বাপ নাই, আর একজনের বাপ আছে, দুইজন এক। ঈসা আলাইহিস সালাম নামবেন কোথা থেকে? আসমান থেকে। পার্থক্যগুলো বুঝেন। ঈসা আলাইহিস সালাম নামবেন কোথা থেকে? আসমান থেকে। জোরে বলেন, ঈসা আলাইহিস সালাম নামবেন কোথা থেকে? আসমান থেকে। বলেন না, ঈসা আলাইহিস সালাম নামবেন কোথা থেকে? আসমান থেকে। কাদিয়ানী আসমান থেকে নামছে না তার মার পেট থেকে বাইরেছে? মার পেট থেকে বাইরেছে। আস্তে বলেন। হাদিসে আসছে ঈসা আলাইহিস সালাম দুজন ফেরেশতার কাঁধে হাত দিয়ে নামবেন, তার শরীর থেকে পানি ঝরঝর করে পড়তে থাকবে, তার গায়ে সাদা পোশাক থাকবে। হাদিসে আসছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে নামবেন, তার গা থেকে মনে হবে তিনি মাত্র গোসল করে আসতেছেন, পানি ঝরবে, পানিগুলো এত সুন্দর লাগবে, মনে হবে মণিমুক্তা চরচর করে পড়তেছে।